এটা তো আপনারই কৃপা। আপনার নাম নিয়ে, আপনার করুণা নিয়ে এতে মেরেছি। এই কৃতিত্ব আমি একলব্যের নয়, এটা সম্পূর্ণ আপনার কাছ থেকে শিক্ষা। তখন অর্জুন এখানে বললেন গুরুকে, হে গুরুদেব, আপনি তো প্রতিজ্ঞা আবদ্ধ হয়েছেন আমার কাছে যে আমার চেয়ে কেউ আর ধনুর্বান কেউ হবে না। এখন তো দেখা যায় একলব্য এই সাধনা করে এই বিদ্যাটা আমার চেয়ে এগিয়ে গেল। আগামী দিনে সাধন ভজন করে বহু বছর এগিয়ে যাবে, আপনার প্রতিজ্ঞা লঙ্ঘিত হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। আমি শ্রেষ্ঠ ধনুর্বীর পৃথিবীতে হতে পারবো না। এটা কি করলেন না? আমাকে এই শিক্ষাগুলো কেন দিলেন না? আমি তখন হতাশাগ্রস্ত হয়ে গেলাম, বিমর্ষ হয়ে গেলাম এই দৃশ্য দেখে। বলছে, বর্ষ তুমি একটু থামো, সব সমস্যার সমাধান আমি করছি। সম্মানিত সুধী ভক্তমণ্ডলী, তখন একলব্যকে বললেন যে, একলব্য, তুমি তো আমাকে গুরু হিসেবে মেনেছ, আর এখন পর্যন্ত তোমাদের এগিয়ে যাওয়া যত বিদ্যা তুমি অর্জন করেছ, এটা কি আমাকে মেনে? হ্যাঁ, আমাকে মেনে। তুমি কি আমাকে গুরু হিসেবে মন প্রাণ দিয়ে মেনেছো বৎস? হ্যাঁ। আপনাকে যদি মন প্রাণ দিয়ে গুরু হিসেবে না মেনে থাকি, তাহলে কি আমি যা চাই তা সফল হই? ধন্যবাদ দিলেন শিষ্যকে। শিষ্য, তোমার তো জানা উচিত, কোন শুভ কাজ শুরু করতে গেলে, কোন কিছু সফল হতে গেলে, গুরু ধরতে গেলে সর্বপ্রথম